ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা মাগফিরাতের দ্বিতীয় দিনে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক, এই দোয়া করে আমি আমার আলোচনা শুরু করছি। আজ আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে বলে গেছেন যে কিয়ামতের দিন এমন একটা জিনিস যেটা পাল্লায় দিলে অনেক ভারী হয়ে যাবে, কিন্তু সেটা মুখে উচ্চারণ করা খুবই সোজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও জিনিসটা খুবই প্রিয়। এমন একটি জিনিস যেটা পাল্লায় দিলে ভারী হবে, সুতরাং সেই জিনিসটা আমাদের জানা দরকার এবং তার মাধ্যমে আমাদের আমলকে বৃদ্ধি করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على الميزان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতান, দুইটি কালিমা, হাবিবাতান ইলার রহমান, যেটা রহমান খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খফিফাতান আলাল লিসান, মানে উচ্চারণ করা, জবানে উচ্চারণ করা খুবই সোজা জিনিস। এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং উচ্চারণ করা খুব সোজা, এবং সেটি সকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লাকে অধিক ভারী করে দেবে, অনেক ভারী করে দেবে। এমন একটি বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছে। সেই বাক্যটি হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনাকারী এই বাক্যটি আপনি যদি উচ্চারণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বাক্যটি উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এবং এটি উচ্চারণ করা জবানের জন্য খুবই সোজা, এবং কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন এই বাক্যটির ওজন করা হবে তখন এটার ওজন অনেক বেশি হবে। সুতরাং আমাদের উচিত এই রোজার মাসে বেশি বেশি এই বাক্য তেলাওয়াত করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে নাজাত দান করে, এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।